আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন। এই যে আলহামদুলিল্লাহ বললেন, এটা কে বলালেন? জোরে বলেন। এই যে আল্লাহ শব্দটা উচ্চারণ করলেন, এই শক্তিটা কে দিয়েছেন? সত্যি তো? কোনো সন্দেহ আছে? আলিফ, কোনো সন্দেহ আছে? তাই এই যে আল্লাহকে ডাকছেন, আলহামদুলিল্লাহ বলছেন, চলছেন, কথা বলছেন, চক্ষু দ্বারা দেখছেন, জিহ্বা দ্বারা নাড়িয়ে নাড়িয়ে কথা বলছেন, কান দ্বারা শ্রবণ করছেন, পা দ্বারা হাঁটছেন, হাত দ্বারা ধরছেন, এগুলা শক্তি কে দিয়েছে? এজন্য যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, সে আল্লাহ পুরো পৃথিবীকে এবং পুরো পৃথিবীর ভিতরে আসমান এবং জমিন, এটা কি জমিন, এটা কি জমিন, আর উপরে কি আসমান, এই আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে আল্লাহ যা কিছু বানিয়েছেন সব কিছু আপনাদের, আমাদের, আপনার, আমার উপকারের জন্য বানিয়েছেন। কিসের জন্য? উপকারের জন্য। তো আল্লাহ যে উপকারের জন্য বানিয়েছেন, নিশ্চয় আমার আপনার উপকারের জন্য বানিয়েছেন। কি কথা ঠিক? আমাকে আর আপনাকে কেন বানালেন জানেন? জিন জাতি এবং মানুষ জাতিকে আল্লাহ বলেছেন এবং পাঠিয়েছেন এবং এ কথাই বলেছেন যে পৃথিবীতে যা কিছু বানিয়েছি সব কিছু তোমার আমার ইবাদতের জন্য, মানে মানুষ এবং জিনের জন্য। পৃথিবীতে যা কিছু বানিয়েছেন সবকিছু মানুষ আর জিন জাতির জন্য, মানুষ জাতি আর জিন জাতির জন্য। আর আল্লাহ আমাকে আর জিন জাতিকে, অর্থাৎ মানুষ জাতি আর জিন জাতি, এদেরকে বানিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। জোরে বলেন। এই যে সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহ বলার জন্য ওই জান্নাতে একটা গাছ তৈরি হয়ে গেছে, জানেন? সুবহানাল্লাহ বলার জন্য কি হয়েছে? এই গাছটা এত সুন্দর, এত বড়, এই গাছের ছায়াটা এত বড় যে একটা টাট্টে ঘোড়া, অর্থাৎ একটা ছেলে ঘোড়া, হ্যাঁ, যদি 1000 বছর পর্যন্ত দুর্বার গতিতে এগিয়ে যায় তবুও গাছের ছায়া শেষ হবে না। আবার বলেন, আবার বলেন। আবার তৈরি হয়ে গেছে, আবার বলেন। আবার হয়েছে, আবার হয়েছে। যতবার সুবহানাল্লাহ বলতেছেন ততবার গাছ একটা 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 করে বাড়তে আসছে। তো আমরা আপনারা একদিন মৃত্যুবরণ করতে হবে। আমার আপনার দাদা, দাদি, দাদার বাবা, হ্যাঁ, তারপরে তার বাবা, তার বাবা, তার বাবা, কেউ বেঁচে আছে? দুনিয়া ত্যাগ করে নাই, দুনিয়া থেকে চলে যায় নাই। তো আমাকে আপনাকে চলে যেতে হবে। আমার বাবা মা চলে যাবে, আমি চলে যাব, আমার দাদা চলে যাবে, তার বাবা চলে গেছে, তার বাবা চলে গেছে, তার বাবা চলে গেছে, আমার পরে আমার প্রজন্মের আমার সন্তান আদি যারা আসবেন তারাও চলে যাবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদেরকে মাটি দিয়ে বানিয়েছে, আবার মাটিতেই যেতে হবে, আবার মাটি থেকে উত্তোলন করবে। এটা কে বলেন? আল্লাহ। চিৎকার করে বলেন। আরেকটা কথা, প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একদিন আমি আপনি মরবো না? হ্যাঁ, আমি আপনি দুনিয়া সারা জীবন বেঁচে থাকতে পারবো? আমি আপনি সারা জীবন দুনিয়ায় বেঁচে থাকতে পারবো? পারবো না। তো আমার আপনার একদিন মৃত্যুর স্বাদ কি করতে হবে? গ্রহণ করতে হবে। তো আমি আপনি যদি মারাই যাই, আমি আপনি যদি দুনিয়া ত্যাগই করি, আমরা যদি দুনিয়ায় বসবাস নাই করতে পারি, তাহলে এই দুনিয়ার বিল্ডিং, বালাখানা, স্বর্ণ মুদ্রা কোনো কিছু কাজে আসবে না। ডক্টর, ইঞ্জিনিয়ার, আলেম, তারপরে কি মুফতি, মুহাদ্দিস, অ্যাডভোকেট, সবাই একদিন মরবে না? মরবে কিনা? সবাই মরবে। এই নাসিম, সবাই মরবে? তুমি মরবা? কখন মরবা জানো? আলিম জানো? তোমরা কেউ জানো কার কখন মৃত্যু আসবে? কেউ জানো? জানো। এজন্য সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে।
এই মৃত্যুর আগে যেন মৃত্যুর পরে আমাদের যে কবরে যেতে হবে, ওই কবরে যাওয়ার আগে কবরের সামিয়ানা গুছাইতে হবে। নাইলে কি হবে জানেন? কবরের ভিতরে ডান পাশের মাটি বাম পাশে চাপ দিবে, বাম পাশের মাটি ডান পাশে চাপ দেবে। এই যে বুকের হাড্ডিগুলো আছে না, মাঝখানে তো ফাঁকা, ছোট্ট একটা শিরা আছে। এই দুই পাশে তো আমাদের ইয়ে আছে, হাড্ডি আছে না, এই পাশের খাবাচ্ছি এই পাশের খাবাচ্ছির ভিতরে এইভাবে ঢুকে যাবে। এই দেখেন, এইভাবে ঢুকে যাবে। তখন কষ্ট হবে না? হ্যাঁ, কষ্ট হবে না আপনাদের? যদি আপনি গুনাহ করেন, যদি আপনি হ্যাঁ চোখের জিনা করেন, হাতের গুনাহ করেন, পায়ের গুনাহ করেন, জিহ্বার গুনাহ করেন, মাথার গুনাহ করেন, কানের গুনাহ করেন, প্রত্যেকটা গুনাহের জন্য তো আমাকে আযাব দেওয়া হবে এভাবে। ডান পাশের মাটি বাম পাশে চাপ দেবে, বাম পাশের মাটি ডান পাশে চাপ দেবে, বুকের হাড্ডিগুলো এভাবে ঢুকে দেবে, মাথাগুলো চ্যাপটা হয়ে যাবে। এমন হইতে পারে আপনি গুনাহ করেছেন জিহ্বা দ্বারা, মিথ্যা বলেছেন, মিথ্যা কথা বলেছেন, উস্তাদ আপনাকে মারে নাই, উস্তাদ আপনাকে মারে নাই, আদর করে জাস্ট এমন একটা টুকা দিছে, এমন একটা কি করছে, টুকা দিছে। আপনি বাড়িতে ফোন দিয়ে বললেন, আব্বু কি আম্মু, হুজুর আমাকে মেরেছে, উস্তাদজি আমাকে মেরেছে। মিথ্যা কথা হয়ে গেল না? হুজুর তো আপনাকে মহব্বত করেছে, এই পড়ছো না কেন? হুজুর আপনাকে কি করছে? মহব্বত করছে, পড়ছো না কেন? কিন্তু তুমি বাড়িতে কি করলে? ফোন দিয়ে বলে দিলে, বলেন তো এই কথাটা মিথ্যা হবে না সত্য হবে? কারণ আপনাকে মারেই নাই। এটা কি মার বলে? এটা কি মার বলে? তো হাত দিয়ে ঠেলা দিয়ে বললাম এই পড়ো পড়ো, এটাকে তো পড়ার কথা বলা হয়েছে। তাহলে এই মিথ্যা কথা বলার জন্য এই জিহ্বাটা এইভাবে টান দিয়ে পিছনের দিকে ব্রেক করে দেবে। এভাবে টান দিয়ে কি করবে? পিছনের দিকে ব্রেক মেরে দিবে। এখন কি আপনারা চান আপনাদের পিঠে এই জিহ্বা টান দিয়ে ব্রেক মারুক? কেউ চান? এই জন্য মিথ্যা কথা বলা যাবে, মিথ্যা কথা বলা যাবে না। আজকে থেকে নিয়ত করেন মিথ্যা কথা বলবো না, ঠিক তো? একটা আমল শিখবো, মিথ্যা কথা বলবো না। আখলিস দিন, একটা হাদিস পড়েছিলাম না একটু আগে, এই আলিফে দিকে আসো। আখলিস দিন ইয়াকফিকাল আমালুল কলিল, এটার অর্থ কি? তোমার ইমানকে ঘাঁটি করো, অল্প আমলে যথেষ্ট হয়েছে। হ্যাঁ, অল্প আমলে কি নাজাতের জন্য যথেষ্ট। তাহলে এই অল্প আমল যদি আমরা করতে পারি তাহলে আমাদের নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হবে। অল্প আমলটা কি? মিথ্যা বলবো না। আজকে থেকে কি বলবো না। একটা আমল শিখলাম। কয়টা আমল? মিথ্যা কথা বলবো না। মনে থাকবে? যান।